আচ্ছা, আমাদের যেটা মানে পড়াতে হবে আজকে, সেটা হচ্ছে যে মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বল। এটা তো আমরা আগেই বলেছি যে একটা এনার্জি গ্যাপ আছে, ই আর ই প্লাস ডেল্টা ই, তার মধ্যে কতগুলো মাইক্রোস্টেট আছে সেটা বের করাটা, যে প্রবাবিলিটি ই আর ই প্লাস ডি এর মধ্যে কত আছে, ওইটাই মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বলের ডিস্ট্রিবিউশন ফাংশন। তো এখানে একটা কথা একটু না বলে পারছি না, যেটা হচ্ছে যে মাইক্রো ক্যানোনিক্যাল মানে আমি জানি সেটা আইসোলেটেড সিস্টেম, ওখান থেকে হিট ঢোকেও না, হিট বেরোয়ও না, আর ওর নাম্বার অফ পার্টিকেলস সমান থাকে। কিন্তু তাহলেও ই অ্যান্ড ই প্লাস ডি এর একটা গল্প আছে, যে ওর মধ্যে যে এনার্জিটা, সেই এনার্জিটা একটু কম বেশি হলেও হতে পারে। তো এই ব্যাপারটা একটু মনে হতে পারে কনফিউজিং, কিন্তু খুব কনফিউজিং নয়, কারণ আমি একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের যদি আমি ভলিউমটা, ধর ওপরে একটা এইরকম একটা সিস্টেম আছে, এই সিস্টেমে আমরা এই পিস্টনটার উপর যে ওয়েট আছে সেই ওয়েটটা আমি সামান্য বাড়িয়ে দিচ্ছি, তাহলে এটা ভলিউম কমে গেল না? যে মুহূর্তে ভলিউম কমলো, সঙ্গে সঙ্গে কোয়ান্টাম মেকানিক্স এর রুল অনুযায়ী ওর যে এনার্জি লেভেল গুলো, সেই এনার্জি লেভেল গুলো একটু গড়বড় হয়ে গেল। কাজে আগে টোটাল এনার্জি এখনো সমান আছে, কিন্তু ওই ই আর ই প্লাস ডি এর মধ্যে যতগুলো পার্টিকেল ছিল সেই নাম্বারটা কিন্তু পাল্টে যাবে। এই কারণে আমরা মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বলেও ওই ই আর ই প্লাস ডি এর মধ্যে কতগুলো আহ, আমার অ্যাক্সেসিবল স্টেটস আছে, সেই নাম্বারটা আমি পেয়ে যাই। তো এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে যে কানেকশনটা, কানেকশন কথাটা মনে হচ্ছে যে আমি তো এই যে একটা ডিস্ট্রিবিউশনটা পাচ্ছি, সেটা আমি কি বলেছি, শুধু বলেছি ই আর ই প্লাস ডি এর মধ্যে কটা অ্যাভেলেবল মাইক্রোস্টেট আছে। কিন্তু আমি যদি অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক্স এর প্যারামিটার গুলোতে চাই, ওর এনট্রপি কত, ওর গিবস এনার্জি কত, হ্যাঁ, এইসবগুলো পেলেই আমি তো সবই পেয়ে যাবো, ওয়ার্ক ডান থেকে আরম্ভ করে আমি তার কত হিট অ্যাবজর্ব, হ্যাঁ, তার প্রেশার ভলিউম কত, এই সমস্ত আমি ওখান থেকে প্রেশার ভলিউমের মধ্যে রিলেশন সবই পেয়ে যাবো। তো এই জিনিসটা এখন আমাকে এস্টাবলিশ করতে হবে, যে এই এনার্জির যে ডিস্ট্রিবিউশন, সেখান থেকে আমি কি করে থার্মোডাইনামিক্স এর প্যারামিটার গুলো পাবো। এটা করে আমাদের একটা এক্সাম্পল করতে হবে, যেটা একটা আইডিয়াল গ্যাসের জন্য আমি করব। তো এখানে আমরা প্রথমে মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বলের কথা যখন ভাবছি, তখন আমরা দেখেছি যে ওর মধ্যে নাম্বার অফ পার্টিকেলস, টোটাল এনার্জি আর ভলিউম, এই তিনটে কনস্ট্যান্ট, এই তিনটে পাল্টায় না। এদের কথা যদি আমি ভাবি, আমি যদি একটা আইসোলেটেড সিস্টেম, এটা একেবারে ইনসুলেটিং, কোথা দিয়ে হিট ঢুকছে না, বেরোচ্ছে না, ইত্যাদি ইত্যাদি যদি থাকি, তাহলে আমরা থার্মোডাইনামিক্স এর দিক থেকে যদি দেখি আমি, তাহলে আমি কি দেখতে পাবো? আমি দেখতে পাবো যে এর এনার্জি যেটা আছে, মানে হিট, টোটাল হিট কন্টেন্ট যেটা, সেটা সমান থাকে। এর যে প্রেশার, এনট্রপি, ওর যে স্পেসিফিক হিট, সিপিসিভি, ওর যে সাসেপ্টিবিলিটি, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, এই যে প্রপার্টি গুলো আছে, এই প্রপার্টি গুলো ওই ই এর সঙ্গে, ই আর ইকুয়াল বি এর সঙ্গে কোনোভাবে আমাদেরকে রিলেট করতে হবে, তবে আমি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সকে কাজে লাগাতে পারবো। তো সেই জন্য যেটা আমাদের রিলেশনটা, এটা প্রথমে ম্যাক্স প্ল্যাঙ্ক সাজেস্ট করেছিলেন, তারপর বোল্ডম্যান এটাকে একটু ডিরাইভ করেছিলেন। আমি ডিরাইভ করছি না, কারণ এটা মিতালি ম্যাডাম করার কথা আমি করবো। সেটা হচ্ছে এস ইকুয়ালস টু কেবি লগ, এখানে আমি ওমেগাটা লিখলাম, অ্যাকচুয়ালি এক এক বইতে এক এক রকম থাকবে। এটা হচ্ছে থার্মোডাইনামিক প্রবাবিলিটি, কোনো বইতে ডাব্লিউ থাকবে, কোনো বইতে ওমেগা আছে, এগুলো বই টু বই ডিফার করবে, একটু বুঝে নিতে হবে। তো এইটা হচ্ছে এই যে টোটাল নাম্বার অফ অ্যাক্সেসিবল স্টেট, সেটা যত বেড়ে যাচ্ছে, এনট্রপিটাও তত বেড়ে যাচ্ছে। আমরা
একটা জিনিস পড়ে এসেছিলাম যে এনট্রপি ইনক্রিজেস ইন ন্যাচারাল প্রসেস। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটার মানে কি? ব্যাপারটা হচ্ছে যে ন্যাচারাল প্রসেসটা এমন একটা প্রসেস যেটা একটা সিস্টেমকে ইকুইলিব্রিয়ামের দিকে নিয়ে আসে। তো এখানেও সেই একই ব্যাপার হচ্ছে যে আমি যখন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে ওই নাম্বার অফ মাইক্রোস্টেটস এর কথা ভাবছি, আমি একটা আগে টেবল করেছিলাম যে 6টা পার্টিকেল কটা এনার্জি লেভেল। তো সেখানে এই পার্টিকেল গুলো প্রথমে তো সবার মধ্যেই ছিল, তারপরে তো আস্তে আস্তে করে দেখতে পাচ্ছি যে সে একটা স্টেটে গিয়ে মানে একটা ওই কনফিগারেশনে গিয়ে থেমে যাচ্ছে। কনফিগারেশনে গিয়ে থামা মানে কি? আমার ওই টেবিলটা যদি মাথায় থাকে, তো সেই টেবিলে দেখবো যে n ইকুয়ালস টু ই ইকুয়ালস টু 6e করতে হবে। সেটা আমি অনেকভাবে করতে পেরেছিলাম, কিন্তু তার মধ্যে একটা ভাবে সব থেকে বেশি সংখ্যক ভাবে কাজটা করা যাচ্ছিল। তো এইটা একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো হয়, তার একটা পিক থাকে। তো যখন আমি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর কথা ভাবি, তখন ওই পিকটা তখন খুব প্রমিনেন্ট হয়ে যায়, আর বাকিগুলো থাকেই না। তার মানে আমার কাছে একটাই অ্যাক্সেসিবল স্টেট আছে, সেটা হচ্ছে ওই মোস্ট প্রবাবল স্টেটটা। আর সমস্ত জায়গা থেকে যে থার্মোডাইনামিক প্রবাবিলিটি গুলো আছে, সেই থার্মোডাইনামিক প্রবাবিলিটি গুলোর মধ্যে ম্যাক্সিমাইজ করতে হয়। ম্যাক্সিমাইজ করে আমরা ওই ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে বের করি। এটা একটু ডিফিকাল্ট প্রসেস, এই ডিফিকাল্ট প্রসেসটা আমাদের একটু শিখে নিতে হবে। এক একটা সিস্টেমের জন্য আমি এক একভাবে ওমেগাটা বের করি। কিন্তু ঘটনাটা হচ্ছে যে যখন আমি ইকুইলিব্রিয়ামে পৌঁছেছি, তখন এনট্রপিটা ম্যাক্সিমাম হয়েছে, আবার এটাও ম্যাক্সিমাম হয়ে গেছে। এই যে নাম্বার অফ মাইক্রোস্কোপিক স্টেটস ওই পার্টিকুলার একটা কনফিগারেশনের জন্য সেটা একেবারে নির্দিষ্ট হয়ে গেছে যে ওইখানেই ও থাকবে। তার মানে এইটা ম্যাক্সিমাইজ করার পরে এস আর এ একেবারে সমান হয়ে গেছে, মানে এদের মধ্যে একটা রিলেশন আছে বোঝা যাচ্ছে। তো এই রিলেশনটা কিরকম রিলেশন হবে সেটা বোল্টজম্যান, প্ল্যাঙ্ক এনারা মিলে একটা ঠিক করেছিল, এবং সেটা হচ্ছে এইটা। এর সঙ্গে একটা টার্ম আছে H0 টার্ম। ওই H0 টার্মটা একটু গন্ডগোলের টার্ম, ওটা যদি দরকার হয় আমরা পরে একটু আলোচনা করে দেবো। তো এবার আমরা একটু চিন্তা করে দেখি যে আমি থার্মোডাইনামিক প্রবাবিলিটি যেটা আছে সেই প্রবাবিলিটিটাকে আমি ক্যালকুলেট করতে পারছি। থার্মোডাইনামিক প্রবাবিলিটি যেটা আছে পি আই, মানে আইএইচ স্টেটে থাকার প্রবাবিলিটি কত, আইএইচ স্টেট মানে এনার্জির আইএইচ স্টেট, সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই এখানে হচ্ছে গামা ই প্লাস ডেল্টা। এই যে ক্যাপিটাল গামাটা আমি লিখেছি, এই ক্যাপিটাল গামাটা হচ্ছে যে তার কতগুলো ওখানে মাইক্রোস্টেট আছে সেইটা ইন্ডিকেট করছে, যে ওইখানে যতগুলো মাইক্রোস্টেট থাকবে তার গামা ততগুলো তত বেশি হবে। এই নাম্বারটি এখানে রিপ্রেজেন্ট করছে। তো প্রবাবিলিটি কথাটা যেটা, সেটা ওর ইনভার্স হয়, যত বেশি আহ, ওখানে থাকার প্রবাবিলিটি আছে সেই তত বেশি ওর ওর যে ভলিউমটা সেটা কমে যাবে আর কি। ওর যে মাইক্রোকেমিক্যাল এনজাইমগুলোর মধ্যে যে ছোট্ট একটা ভলিউম আছে, সেটাকে কমে যাবে। তো এই যে রিলেশনটা আমরা পেলাম, এটা হচ্ছে একটা প্রাইমারি কানেকশন। এখান থেকে আমরা সব সিস্টেমগুলোকে বের করি। দেখা যাক আমি যদি এজটা জেনে যাই তাহলে বাকিগুলো কি করে আমি বের করতে পারি। প্রথম হচ্ছে প্রেশারটা বার করবো, প্রেশার কি। তো এখানে আমাদের যে ফর্মুলা আছে, এখানে আমি ইন্টারনাল এনার্জিকে ইউ না ইউজ করি, আমি ই ইউজ করছি, কারণ ওটা পার্সিয়াল আছে। আমি তো পার্সিয়াল বইটাকে রেকমেন্ড করেছিলাম, পার্সিয়াল আর উপেন্দ্রনাথ নন্দী এই দুটোকে রেফার করেছিলাম। মনে রাখতে হবে উপেন্দ্রনাথ নন্দী কিন্তু দু একটা জায়গায় একটু স্যার আবার আপনার সাউন্ড খুব ভালো শোনা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা,
এক মিনিট। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছিস? হ্যাঁ জোরে বললে ঠিক আছে, কিন্তু একটা বাইরে থেকে একটা এক্সট্রা সাউন্ড আসছে, হেজি টাইপসের। তো ওর জন্য গন্ডগোল করছে মাঝে মাঝে। হ্যাঁ, বাইরের সাউন্ডটা আমি তো ফ্যান ট্যান সব অফ করে দিয়ে আমি তো গরমে বসে আছি। হুম, কি জানি স্যার। ঠিক আছে স্যার, আপনি করে যান আর। স্ট্যাটিক আসছে বলছিস? হ্যাঁ স্যার, একটা আওয়াজ আসছে এক্সট্রা করে, তাই তো শুভম? ওটা আমার মনে হয় কম্পিউটারের ফ্যানের শব্দ বোধ হয়, ইন্টারনাল ও, সাউন্ড। কি জানি স্যার। ঠিক আছে স্যার। আচ্ছা, যেটা আমি কি বলি শুনুন। আমি ঠিক শুভমের কথাটা না একটু আস্তে আসছে, যে একটু মুশকিল বলে দিই। হ্যাঁ স্যার, ও বলছে ফ্যানেরই আওয়াজ মনে হয়। হ্যাঁ, ওটা ওই বোধহয় কম্পিউটারের মধ্যে ফ্যানটার আওয়াজ। ঠিক আছে স্যার, আপনি শুরু করুন, চলুন। শোন, আমি এখানে যেটা লিখবো, এটা হচ্ছে কম্বাইন্ড ফার্স্ট এন্ড সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। এটা দেখেই চিনতে পারছিস। কেবল তফাৎ হচ্ছে ইউ দিয়েছিল ইন্টারনাল এনার্জি, এখানে সেটা ই দিয়ে রেখেছি। এইবার মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বল যদি হয়, তাহলে তো এই ইটা কনস্ট্যান্ট হয়, তার মানে দিস ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমি পাচ্ছি টিডিএস ইকুয়ালস টু টিডিভি। তাহলে এখান থেকে আমি পি এর ভ্যালু কত পাবো? ই হচ্ছে টি ডেল এস ডেল ভি, যেখানে ই আর এন কনস্ট্যান্ট। কাজে আমি যদি একবার এস এর এই কানেকশন দিয়ে আমি এসটাকে বের করে ফেলতে পারি, তাহলে প্রেসার বের করা আর কোনো ব্যাপারই না। এবার আমরা এনথ্যালপিটা বের করব। এনথ্যালপি মানে হচ্ছে এইচ ইকুয়ালস টু ই প্লাস পিভি। তাহলে এখান থেকে আমি আগে যে রিলেশনটা পেয়েছিলাম সেটা ইউজ করব। ই এর জায়গায় ই থাক, আর সেই সঙ্গে তো আমি জানি। আর এখানে যেটা সেটা হচ্ছে কেটি, অ্যাকচুয়ালি এটা বোলজম্যান কনস্ট্যান্ট, বারবার আর বি লিখছি না। আর তার সঙ্গে এই ভিটা আমি অ্যাড করে দিলাম, অ্যাড করে দিয়ে আমি এটা বার করছি। তো আমি আগে একটা পি এর একটা এক্সপ্রেশন বের করেছিলাম, সেটা হচ্ছে পি ডেল এস ডেল ভি ই কমা এন। তো এটাকে আমি যদি আমি এই এক্সপ্রেশনটা বসিয়ে দিতে পারি, মানে এস ইকুয়ালস টু কে লগ ডাব্লিউর এক্সপ্রেশনটা, তাহলে কি হবে? এখানে একটা কে বেরিয়ে আসবে, আমি কে বি লিখলাম না, বোলজম্যান কনস্ট্যান্টটা বারবার লিখলাম না। আর ওখানে হচ্ছে লগ, যেটা ডেল লগ ওমেগা ডেল ভি, আমরা তো পেয়েছিলাম এস ইকুয়ালস টু কে লগ, ওখানে আমি কি ওমেগা ইউজ করেছিলাম তো। তো হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি সেটাকে বসিয়ে দিলাম এখানে। এখানে ই এন কনস্ট্যান্ট আছে। তাহলে এখানে আমি প্রেসারের যে এক্সপ্রেশনটা ইউজ করেছিলাম সেইটা আমি এখন এইখানে ইউজ করতেই পারি। এই কেটির সঙ্গে ভি আমি একটা জুড়ে দিলাম, জুড়ে দিয়ে আমি এখানে ডেল। স্যার, বোর্ডটা ডান দিকে চলে যাচ্ছে স্যার, কিছু আরেকটু স্যার, আরেকটু, আরো। ঠিক আছে। ডেল লগ ওমেগা ডেল ভি ই কমা এন, এই হচ্ছে আমাদের প্রিন্সিপাল। এইচ বেরিয়ে গেল। এবার আমি হেলমোল্টজের যে ফ্রি এনার্জি সেটা বের স্যার ওই করি। ভিটা কোত্থেকে এলো? কেটি ভি, ভিটা তো আসার কথা নয়। এই যে ডেল এস ডেল ভি ছিল, এখানে তোর পি ইকুয়ালস টু পি ডেল টি এস ডেল। টাইমস। হ্যাঁ, ডেল এস ডেল ভি ছিল। হ্যাঁ। তো এইটা ডেল ভি রইল, আর এস এর জায়গায় কে লগ ওমেগা করে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবার যদি আমি
হেলমহোল্টজের ফ্রি এনার্জি নিই, এটা হচ্ছে F ইকুয়ালস টু ই মাইনাস কেবিটি লগ ওমেগা। তোর ফর্মুলা কি আছে? F ইকুয়ালস টু ই মাইনাস টিএস। তাহলে এস এর জায়গায় আমি কেবি লগ কে লগ ডব্লিউ বসিয়ে দিচ্ছি। এখানে আমরা এস জিরো টু জিরো ধরে নিচ্ছি। গিভস ফ্রি এনার্জি যদি আমাকে বের করতে হয় তাহলে কি করব? gives free energy G equals to F plus PV। তার মানে আমি F এর ভ্যালু তো বের করেই ফেলেছি, আর সেই সঙ্গে P এর ভ্যালুটাও বের করা আছে। তাহলে এগুলোকে যদি আমি জুড়ে দিই তাহলে এটা হচ্ছে E মাইনাস পিপি লগ ওমেগা, ফার্স্টের পার্টটা পাওয়া গেল। তারপরেরটা হচ্ছে প্লাস কেপিভি, আর ব্র্যাকেটে হচ্ছে ডেল এলএন ওমেগা ডেল ভি। এখানে কনস্ট্যান্ট হচ্ছে এন আর ই, টোটাল নাম্বার অফ মলিকিউলস পাল্টাবে না, টোটাল এনার্জি পাল্টাবে না। তাহলে এই তো গিভস পোটেনশিয়াল বেরিয়ে গেল। তাহলে এই জায়গাটা আমাকে পৌঁছতে হবে। আমি আগেই বলেছি যে ওমেগাটা ক্যালকুলেশন করাটাই হচ্ছে আসল। একবার যদি আমি ওমেগা পেয়ে যাই তাহলে বাকিগুলো পাওয়ার তো কোনো ব্যাপার নেই। তো এবার আমি একটা ডেফিনিট এক্সাম্পল নেবো, যেটা খুব কঠিন দেখে আমি নিচ্ছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল গ্যাস। এই ক্লাসিক্যাল গ্যাসটা দিয়ে আমি স্টার্ট করছি, এটা আমি বুঝিয়ে বলছি। তারপরেটা আমি বাকিটা যেটা আছে বাকিটা আমি ছবি দিয়ে পাঠিয়ে দেবো। ঠিক আছে। তো ক্লাসিক্যাল গ্যাস কথাটার আইডিয়াল ক্লাসিক্যাল গ্যাস যদি আমি ভাবি তাহলে সেখানে কিভাবে আমি দেখছি যে আমার কাছে একটা ধর একটা এনক্লোজার আছে, এই যে এনক্লোজারটা, এর ভলিউম আছে ভি, আর এর একটা টেম্পারেচার আছে ক্যাপিটাল টি। এখানে আইডিয়াল গ্যাস বলে এদের মধ্যে যে ইন্টারাকশনটা আছে পার্টিকেলের মধ্যে সেটা হচ্ছে সাফিসিয়েন্টলি উইক। মানে ভ্যান্ডার ওয়ালস ইকুয়েশনে যেটা দেখেছি যে মলিকিউলস গুলোর মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন রিপালশন আছে, আইডিয়াল গ্যাসে কিন্তু সেটা প্রায় মানে জিরোই। কাজে ওগুলোকে আমরা হিসেবে ধরবো না। তো এখানে কিছু ফিলোসফিক্যাল কথা যেগুলো আমি বাদ দিয়ে গেলাম, যে এরগোডিসিটি যে প্রপার্টিটা যেটা আমি আগে বলেছিলাম, সেখানে একটু অসুবিধা হয়। এই পার্টিকেল যদি কেউই ইন্টারাক্ট না করে তাহলে একজন আরেকজনের সঙ্গে কি করে এনার্জি ট্রান্সফার করবে, এটা একটু বোঝানো মুশকিল হয়। যাই হোক, আমরা ধরে নিচ্ছি যে ওরা ডাইরেক্ট কলিশন হচ্ছে, ডাইরেক্ট কলিশন করে ওদের দুটো এনার্জি ট্রান্সফার করে নিচ্ছে। তো এবারেতে আমি ক্যালকুলেশনটা করতে যাচ্ছি যে আমাদের একটা পারফেক্ট গ্যাস আছে, তার মধ্যে আমি ধরে নিচ্ছি এন নাম্বার অফ পার্টিকেলস আছে এর মধ্যে, আর এদের প্রত্যেকটার মাস ধরে নিচ্ছি আমি স্মল এ নিচ্ছি, প্রত্যেকটা গ্যাসের মলিকিউলের। আর এর যে ভলিউমটা আমি বলেছি ভি, টেম্পারেচার টি আছে, আর টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম যেটা সেটা ই মাইনাস ডি থেকে ই এর মধ্যে আছে। তাহলে এখানে আমরা এই পার্টিকেল যেটা ফ্রি স্পেসে আমরা যদি একটা ছোট্ট ভলিউম চিন্তা করি, ডেল্টা গামা, দ্যাট উইল বি ইকুয়াল টু ডিকিউ ওয়ান ডিকিউ টু এরকম করে ডিকিউ এন অবধি আছে।
তারপরেতে dp1 dp2 করে dpn অবধি থাকবে। মানে এটা ফেজ স্পেস, শুধু ফেজ স্পেস না, এটা গামা স্পেসের কথা বলছি। আমি আগে একটু এটা নিয়ে ডিসকাস করেছি। এটা হচ্ছে যে যখন আমি গামা স্পেসের কথা ভাবছি, তখন ওই পার্টিকেলটা সে একটা ডেফিনিট আমাকে একটা ট্রাজেক্টরি এঁকে দিয়েছে। এটা অধিকাংশ সময় এটা একটা ক্লোজ ট্রাজেক্টরি। তো সেই ট্রাজেক্টরিটা আমি যদি সামান্য একটা প্যারামিটার বাড়াই, তাহলে কি হবে, ওই ট্রাজেক্টরিটাকে চেঞ্জ করবে। তো এই দুটো ট্রাজেক্টরির মাঝখানে যে ট্র্যাপড ভলিউম, সেই ভলিউমটাই হচ্ছে আমার দিগন্ত। মানে আমি যদি একটা সোজা এক্সাম্পল দিয়ে 1 মিনিটে বোঝাতে চাই, সেটা হচ্ছে যে ওয়ান ডাইমেনশনাল হারমোনিক অসিলেটর চিন্তা কর। এদিকে এক্স আছে, এদিকে পি এক্স আছে। তো অবভিয়াসলি এটা যেটা গ্রাফটা হবে, সেই গ্রাফটা হচ্ছে একটা এলিপস হবে corresponding to a particular energy, মানে px square by twice m plus v that is equal to e ছিল। তো আমি যদি এখানে ইটাকে তলায় ভাগ করে দিই, তাহলে কি হচ্ছে, px square by twice m plus v divided by e equals to e। এবার এই যে ভিটা, ভি এর জায়গায় আমরা হাফ কে এক্স স্কোয়ার করছি, কারণ এখানে হাফ হলো, এখানে কে হলো, এখানে এক্স হলো। তাহলে এটা একটা এলিপস হলো না, এটা একটা এলিপস হলো, যার এইটা হচ্ছে তো রুট ওভার করলে মেজর অ্যাক্সিস পাবি। এখানে কি টোটালে এইটার যদি রুট ওভার করিস, তাহলে মাইনর অ্যাক্সিস পাবি। তো আমি যদি ইটাকে আমি পাল্টাই, ই মাইনাস ডি করে দিই, তাহলে অবভিয়াসলি আমি খুব কাছাকাছি একটা এরকম আর একটা এলিপস পাবো, যার মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস একটু কমে গেছে। এই ঘটনাটাই সবসময় হয় হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে। এটা যে আছে, এটা একটা এলিপস আছে, তাও ওয়ান ডিতে। আমি যদি এটাকে অন্য কোনো সিস্টেমের কথা ভাবি, তাহলে অবভিয়াসলি আমার কাছে এরকমই একটা ক্লোজ কার্ভ পাবো, কিন্তু সেটা একটু অন্যরকম শেপের হবে। কি শেপ হবে আমি বলতে পারবো না। তো সেখানেও যদি আমি এর একটু ভ্যালু চেঞ্জ করি, তাহলে এই যে ক্লোজ শেপটা, সেটা তার পজিশন শিফট করবে, একটু ওপরে বা নিচে নেমে যাবে। তো এর মধ্যে যে ভলিউমটা আছে, এই ভলিউমটাই হচ্ছে ডিনামিক। এবার আশা করি বুঝতে পেরেছি ডি গামা ব্যাপারটা। আগেরটা আমি গামা বলেছি, তখন হয়তো অত স্পষ্ট করে বলিনি, এখন আরেকবার বলেছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, কিউ ওয়ান কিউ টু এগুলো সব হচ্ছে জেনারেলাইজ কোঅর্ডিনেট, আর পিটি এগুলো সব হচ্ছে তার জেনারেলাইজ মোমেন্টাম কনজুগেট। এগুলো কিন্তু ফোর্থ সেমে পড়ে আসে কথা। তাহলে এখানে আমি যদি এই টার্মে আমি যদি টোটাল ভলিউমটার যে অ্যাভেলেবল আছে, সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে কত হয়? এখানে ডেল্টা গামা দ্যাট ইজ ইকুয়াল টু, যে ইন্টিগ্রেশন করতে হবে ডেল্টা গামা এলিমেন্টাল। এই কথাটার মানে কি, যেমন ধরো আগে আমি যে বলেছি দুটো এরকম এলিপস থাকে, এর মধ্যে কত ভলিউমটা আছে, সেটা হচ্ছে ডেল্টা গামা। তো এটাকে যদি আমি এর মধ্যে ছোট ছোট করে এলিপস ভাগ করে নিই, তাহলে এগুলোকে এলিমেন্টারি ভলিউম বলবো। এরকম করে সমস্ত ভলিউমের উপর যদি ইন্টিগ্রেশন করি, তাহলে তো আমি টোটাল ভলিউম বিটুইন দিস টু ইয়ে পেয়ে যাবো। তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু, এখানে অনেকগুলো ইন্টিগ্রেশন সাইন আছে, আমি অতগুলো লেখা সহজ করছি না, ডিকিউ ওয়ান ডিকিউ টু, মানে এগুলোর সমস্ত ওপরে আমি ইন্টিগ্রেশন করছি।
এই জায়গাটা বরং আমি একটু চেঞ্জ করে দিচ্ছি নোটেশনটা, আমার দেখতে খারাপ লাগবে, এটা ডি গামা থাকুক আর এটা ডেল্টা গামা থাকুক, তাহলে হয়। এই ভিটাকেও আমি মুছে দিলাম। এটাকে আমি অ্যাকচুয়ালি দুটো ভাগে ভেঙে ফেলতেই পারি, যেহেতু কোনো কিছু নেই এখানে। কাজে আমি এখানে একটা ডিকিউ ওয়ান, ডিকিউ টু, এরকম করে ডিকিউ এন অব্দি করলাম, আবার এটাকে ইন্টিগ্রেশন করলাম ডিসি ওয়ান, ডিসি টু, এরকম করে আপ টু ডিসি ওয়ান, দুটোকে সেপারেট করে দিলাম আমি। এর মানে হচ্ছে যে এটা হচ্ছে অর্ডিনারি স্পেসে তার ভলিউম কত, আর এটা হচ্ছে তার মোমেন্টাম স্পেসে কত ভলিউম। তাহলে এবার আমি দেখতে চাইছি যে এর মধ্যে কতগুলো নাম্বার অফ কোয়ান্টাম স্টেটস আছে সেটা মাপতে চাইছি। তো আমি বলেছি যে একটা মিনিমাম ফেজ সেলের ভলিউম যেটা, সেটা হচ্ছে h⁻3n। কারণ আমাদের প্রিন্সিপাল অনুযায়ী ডেল্টা টি ওয়ান, ডেল্টা পি ওয়ান, এই দুটোর প্রোডাক্ট যেটা, সেটা মোটামুটি ভাবে এইচ এর সঙ্গে সমান, আনসার্টেনটি প্রিন্সিপাল অনুযায়ী। এরকম করে ডিকিউ টু, ডিপি টু মিলিয়ে এইচ, তাহলে এরকম যদি এন খানা থাকে, তাহলে অবভিয়াসলি আমার এখানে যে এটা আসবে সেটা হচ্ছে h⁻3n আসবে। কারণ 3n-টা কোঅর্ডিনেট আছে, একটা একটা করে পেয়ার করবো আর একটা একটা করে এইচ পাবো। তাহলে এরকম করে আমি 3n-টা আমার কাছে কোঅর্ডিনেট আর মোমেন্টাম আছে, তাহলে অবভিয়াসলি এটা 1/, টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেটস যদি বেরোতে হয়, তাহলে কি করবো আমরা, যে টোটাল ভলিউমটা আমার কাছে বেরিয়েছে তাকে আমরা h⁻3n দিয়ে ভাগ করে দেবো। এই জায়গাটা আমি আগে অনেকবার আলোচনা করেছি, সেটা হচ্ছে যে যখন আমি কোয়ান্টাম স্টেটে আছি তখন আমার কাছে এই লেভেলে এতগুলো করে পার্টিকেল আছে আমি জানি, কাজে ই আর ই প্লাস ডি এর মধ্যে কত পার্টিকেল আছে সেটা কিন্তু আমি চট করে বলে দিতে পারবো। কিন্তু যদি আমার কাছে ওই ভলিউমটা আমি ক্লাসিক্যালি দেখতে চাই, তখন ক্লাসিক্যালি তো আর কোনো মিনিমাম ভলিউম কিছু হয় না, কাজে ও কন্টিনিউয়াসলি বেড়েই যায়। কিন্তু আমরা এই কোয়ান্টাম কন্ডিশনটাকে ইউজ করে আমরা এই যে বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে যে ভলিউমটা, এইটাকে আমরা চেক করতে পারি। এটা হচ্ছে যে আমরা এখানে দেখছি যে মিনিমাম ভ্যালু অফ ডেল্টা গামা যেটা হবে সেটা হচ্ছে h⁻3n। তাহলে সিম্পলি আমার এখানে কত ডেল্টা গামা আছে তাকে h⁻3n দিয়ে ডিভাইড করি, তাহলেই আমি পেয়ে যাব যে কতগুলো ওখানে নাম্বার অফ মাইক্রোস্টেটস আছে। মানে এটা ক্লাসিক্যালি করলাম, কিন্তু তাহলেও ব্যাপারটা একটু কোয়ান্টামের মতো করে হয়ে গেল। এইটা ইন্টু এই যে ইন্টিগ্রেশনটা, এই ইন্টিগ্রেশনটা মানে একটু এখানে ডেল্টা গামা যেটা আছে সেই ডেল্টা গামাকে h⁻3 দিয়ে ভাগ করছিস, মানে এইটাকে h⁻3 দিয়ে ভাগ করছিস, তাহলে তুই পেয়ে যাবি হচ্ছে নাম্বার অফ মাইক্রোস্টেটস। এবার আমরা একটু এনার্জির ব্যাপারে একটু গ্যাসের মলিকিউলস, আইডিয়াল গ্যাস জানিসই তার মধ্যে কোনো পোটেনশিয়াল এনার্জি নেই, যা আছে সবই কাইনেটিক এনার্জি আছে, কারণ ওদের মধ্যে ইন্টারাকশন হয় না, কথাটা আমরা আগে থেকে ধরে নিয়েছি। এখানে আইএফ এর সামেশন আছে pi²/2. তো এখানে আমরা ওই ডিকিউ1, ডিকিউ2, ডিকিউ3n এই যে ইন্টিগ্রেশনটা ছিল, এটা তো ফিজিক্যাল ভলিউম, ফিজিক্যাল ভলিউম ঠিক নয়, যাই হোক, এটা Q1 Q2 দিয়ে আছে, তাহলে ওটা তো পজিশন ইউনিট ভলিউম, হয়তো সেটা মিটার কিউবে রইল না, কারণ জেনারেলাইজ কোঅর্ডিনেটের তো কোনো ইউনিট থাকে না, ইউনিট তো আর মানে লেন্থ বা অ্যাঙ্গুলার ইউনিট হয় না যে আমরা ওটাকে আসবো। এরকম করে ডিকিউ3n, তো এইটাকে আমরা ফিজিক্যাল ভলিউমটাকে আমরা
ভি টু দি পাওয়ার এন বলে নিই, কারণ এই পার্টটা আমার কাছে খুব ইয়ে নয়, খুব মানে জটিল কিছু নয়, কিন্তু পরের পার্ট যেটা সেইটাকে আমাকে হিসাব করতে হবে। এই যে এটা আমরা ক্যালকুলেট করেছি, এখানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভি টু দি পাওয়ার এন বাই এইচ টু দি পাওয়ার থ্রি এন ইন্টু ভি অফ মোমেন্টাম। ভি অফ মোমেন্টাম মানে কি, আমার যে ফেজ স্পেসে পি ওয়ান পি টু পি থ্রি এরকম করে পি থ্রি এন অব্দি ভ্যারিয়েবলস আছে, তাদের যদি আমি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে আমি ভি এন পেয়ে যাবো। তো এটাকে আমাকে এবার একটু ক্যালকুলেট করতে হবে যে এই মোমেন্টাম স্পেসে এর ভলিউম কত, তবে আমি ফিজিক্যাল স্পেসের ভলিউমটা পেয়েছি, মোমেন্টাম স্পেসের ভলিউমটা কত হবে এটা একটু দেখে নিই। এটা একটু মাথায় রাখতে হবে, বোর্ডটা ছোট। এখানে পি মাইনাস ডি যেখানে, এটা লেস দেন ইকুয়াল টু, এটা লেস দেন ইকুয়াল টু পি আর ই প্লাস ডি এর মধ্যে আছে, আর এইটাই হচ্ছে তার কাইনেটিক এনার্জি, আর কাইনেটিক এনার্জিটাই হচ্ছে টোটাল এনার্জি। এই এক্সপ্রেশনটাকে যদি আমাদের লিখতে হয় তাহলে কি করবো, ই মানে কি টুয়াইস এম, এটা পিআই ছিল, হোল স্কয়ার করে দিলাম, দ্যাট ইজ ইকুয়াল টু এবার এই যে মোমেন্টাম ইন্টিগ্রেশন যেটা পাওয়া যাচ্ছে, এই মোমেন্টাম ইন্টিগ্রেশনটা হচ্ছে আমার ওমেগা, দ্যাট ইজ ইকুয়াল টু ভি টু দি পাওয়ার এন বাই এইচ টু দি পাওয়ার পি এন। ফিজিক্যালটা করলাম, আর এদিকে মোমেন্টামটা তো লিখে দিয়েছিলাম, ডিপি ওয়ান ডিপি টু আজকে ডিপি থ্রি। তার মানে দিস ইজ ইকুয়াল টু ভি টু দি পাওয়ার এন by h to the power 3 into volume in the momentum space. এবার আমরা একটা থ্রি ডাইমেনশনাল স্পেসের কথা ভাবছি, যে স্পেসে এই যে ইন্টিগ্রেশন যেটা, সেটা কি থাকবে, ডিপি ওয়ান ডিপি টু ডিপি থ্রি। মানে এখানে আমি ধরে নিচ্ছি যে ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে অনলি থ্রি, তার জন্য ক্যালকুলেট করছি। এটাকে আমি ক্যালকুলেট করতে চাই। তো এটা মোমেন্টামে যে এটা একটা স্ফিয়ারের মতো হচ্ছে, কিন্তু এখানে আইডিয়াল পার্টিকুলার কথা ভাবছি যারা নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করে না। তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে আমি যদি মোমেন্টাম স্পেসের কথাই ভাবি, সেই মোমেন্টাম স্পেসে এটা একটা পার্টিকুলার মোমেন্টামের জন্য এটা একটা স্ফিয়ার পাচ্ছি। তারপর কি করলাম, আমরা ওটাকে একটু সামান্য বাড়িয়ে দিলাম, ডিপি এক্স ডিপি ওয়াই ডিপি এক্স করে দিলাম। তার জন্য যে
আমি স্কোয়ারটা পাচ্ছি সেটা হচ্ছে আউটসাইড। তাহলে এখান থেকে তো আমি দুটো ভলিউম ক্যালকুলেট করে নিতে পারি। দ্যাট ইজ ইকুয়াল টু 4/3 4π/3। আর এখানে হচ্ছে রেডিয়াসটা, আমি তো বলেছি যে এইটা হচ্ছে হচ্ছে ওই যেটা মানে p²/2m √/2 এমনি হবে এই রেডিয়াসটা। আর এটা হবে √2m ইন্টু e-2। এখানে হলো √2m তার হোল কিউব মাইনাস যে এই হচ্ছে তো এখানে একটা কিউব আছে, এখানে একটা কিউব আছে। তাহলে এইখান থেকে আমরা যদি একটু হিসেব করি আর কি, তাহলে কি হবে? এটা হচ্ছে dp1 dp2 dp3, এখানে হলো 4π/3 যেমন আছে। এটা এটাকে আমরা লিখবো দ্যাট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন dp1 dp2 dp3। এটাকে অ্যাকচুয়ালি আমাকে লিখতে হবে। তো আগেই আমরা এর একটা এক্সপ্রেশন বের করেছি আর কি। সেই এক্সপ্রেশনটার সাহায্য নিয়ে আমরা এটাকে লিখছি π/3/2 আর নিচে আছে গামা ফাংশন গামা 3+2/2 3+2/2। আর এখানে তো ভেতরে যেটা আছে এই জিনিসটাকে লিখতে হবে। এটা হচ্ছে √2m হোল কিউব মাইনাস √2m e-d তার হোল কিউব। এখানে ব্র্যাকেটটা বন্ধ হয়ে যাবে। আমি কিছুই করিনি, এই যে ফর্মটাকে আমি এই ফর্ম দিয়ে রিপ্লেস করেছি, ব্যাস বাকি হয়েছে। বুঝতে পেরেছি? গামা 5/2 এর যে এক্সপ্রেশন, সেই গামা 5/2 এর এক্সপ্রেশনটা মনে কর, তাহলে তুই দেখবি যে এইটা আর ওটা হচ্ছে একদম আইডেন্টিক্যাল এক্সপ্রেশন। একটা ফর্ম হিসেবে লেখা হয়েছে আর কিছু না। তাহলে এখান থেকে আমি যদি 3 ডাইমেনশন থেকে আমি যদি n ডাইমেনশনে এবার চলে যাওয়ার চেষ্টা করি, তাহলে আমার এক্সপ্রেশনটা কি হবে? ইন্টিগ্রেশন আমার ছিল হচ্ছে dp1 dp2 এরকম করে dp3 এর এই অব্দি ইন্টিগ্রেশন ছিল। দ্যাট ইজ ইকুয়াল টু π/3m/2। আর নিচে যেটা হবে সেটা হচ্ছে গামা অফ 3n+2/2।
আর এর মধ্যে যেটা ভেতরের গুলো সেটা সেখানে মডিফিকেশন কমই আছে। সেখানে যেটা কিউব ছিল সেখানে 3n হয়। এখানে 3n, এই হচ্ছে এক্সপ্রেশন। দেখ এই পর্যন্ত আগে বুঝতে পারলি না, তারপরে আমি আবার কথা বলবো। হ্যাঁ স্যার, লম্বা চওড়া খালি এক্সপ্রেশন স্যার। হ্যাঁ হ্যাঁ, এরকম অনেক বড় বড় স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স মানে বিশাল বিশাল এক্সপ্রেশন। তো এক্সপ্রেশন গুলো কিন্তু খুব সহজ সহজ, মানে কোনো জটিলতা কিছু নেই। এখনো তো আমাকে এটাকে সিরিজে এক্সপ্যান্ড করতে হবে, বুঝতে পেরেছিস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটাকে বাইনোমিয়ালি ভাঙতে হবে আমাকে। দ্যাট ইজ ইকুয়াল টু, এটাকে যদি আমি একটু ভাঙার চেষ্টা করি, 2 পাই পাইটা বাইরে ছিল, আর এখানে 2 আমি কমন নিয়ে নিচ্ছি। কেন কমন নিচ্ছি তাও বুঝতে পারিস, কারণ আমি বাইনোমিয়াল করতে গেলে তো 1 মাইনাস করতে হবে না। তো একটাকে আমাকে এই 2m-টাকে, এই টার্মটাকে 1 করতে হবে, যার জন্য এটাকে আমাকে বের করে আসতে হবে। বুঝেছিস? এখানে তো গামা এন প্লাস ওয়ান যেটা, সেটার ফ্যাক্টরিয়াল হয়। তো এটা হচ্ছে 3n/2 প্লাস ওয়ান। তাহলে অবভিয়াসলি এটা তো 3n/2 ফ্যাক্টরিয়াল হয়ে যাবে। এইবার আমি ভেতরে যে কোয়ান্টিটিটা আছে সেই কোয়ান্টিটিটাকে বাইনোমিয়ালি ট্যাকল করতে পারবো। এখানে 1 মাইনাস আছে, আর এখানে 1 - ডিই বাই ই আছে, হোল টু দি পাওয়ার 3n/2। আমি রুট ওভার টোয়াইস ইউনিটে আমি বার করে দিচ্ছি, কিন্তু এখানে তো রুট ওভার টোয়াইস ইউনিট জায়গায় 1 চলে এসেছে। আর এখানে রুট ওভার টোয়াইস ইউনিট টোয়াইস ডি ছিল, খালি ডিটা রইল, আর তাহলে একটু ই চলে গেল। আর ওখানে তো টু দি পাওয়ার ই ছিল, 3n ছিল, আর এই রুটটার জন্য হাফ। তাহলে এবার আমি এটাকে তো বাইনোমিয়ালে ভেঙে ফেলতেই পারি, তাই না? দ্যাট ইজ ইকুয়াল টু, যদি আমি এটাকে বাইনোমিয়ালি ভাঙি তাহলে কি দাঁড়াবে? মোটামুটি ভাবে এখানে আছে 2 পাই ইউনি হোল টু দি পাওয়ার 3n/2 বাই 3n/2 ফ্যাক্টরিয়াল। এই টার্মটা কমন থাকবে। ডিভাইডেড বাই, এখানে আমি যদি এটাকে তোর বাইনোমিয়ালি ভাঙানোর চেষ্টা করি তাহলে কি হবে? 1 মাইনাস, এটাকে 3n/2টা এখানে চলে আসছে। আচ্ছা, এই টার্মটা কিন্তু বাইরে একটা টার্ম হিসেবে আছে, মানে এটাকে আমি বাইনোমিয়াল করছি, আমি শুধু এইটার বাইনোমিয়াল করছি, এই টার্মটা।
আমি যদি এক্সপ্লিসিটলি লিখি তাহলে এই টার্মটা এখানে আছে। তারপরে আবার আমি আরেকটা টার্ম লিখবো, মাইনাস এইটা আবার লিখছি, বুঝতে পারছিস? ঠিক আছে, এইটাকে এটা দিয়ে মাল্টিপ্লাই করবো। আর এই যে মাইনাস অফ দিস রইল, এইটাকে এবার আবার বাইনোমিয়ালি এক্সট্রাক্ট করবো। বুঝতে পারছিস? এই থ্রি এন বাই টুটা এখানে ফার্স্ট টার্মে নেমেছে। এরপরেতে আমি আরো হায়ার অর্ডার টার্ম নিলাম, একটা টার্ম প্লাস ওয়ান বাই ওখানে একটা পরের টার্মের জন্য ফ্যাক্টরিয়াল টু হবে, ফ্যাক্টরিয়াল টু হবে, থ্রি এন বাই টু হবে, তারপরেরটায় থ্রি এন বাই টু মাইনাস ওয়ান হবে, তারপরেতে ডি বাই ই হোল স্কোয়ার হবে। এবার আমরা থার্ড টার্মের দিকে আসছি। থার্ড টার্মে হচ্ছে মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল থ্রি, এখানে হবে থ্রি এন বাই টু ইন্টু থ্রি এন বাই টু মাইনাস ওয়ান ইন্টু থ্রি এন বাই টু মাইনাস টু। এবার হচ্ছে ডি বাই ই হোল কিউব আছে প্লাস ডেল্টা স্কোয়ার। এবার এন যদি খুব বেশি বড় হয়, অবভিয়াসলি এন তো 10^23 কাছাকাছি হয়, তাহলে ভলিউম ইন দা মোমেন্টাম স্পেস যেটা আছে, সেই মোমেন্টাম স্পেসের ভলিউমটাকে আমরা এইভাবে তো লিখতেই পারি। এই গোটা জিনিসটাকে আমরা একত্রিত করে লিখছি আর কি। টু পাই এন হচ্ছে ওপরে, হোল টু দি পাওয়ার থ্রি এন বাই টু, নিচে হচ্ছে থ্রি এন বাই টু এর ফ্যাক্টোরিয়াল। এবার ফার্স্ট টার্মটাকে আমি ইনক্লুড করে নিলাম, এটা তো ওয়ান। এবার আবার ওই টার্মটা আছে, যার জন্য আমি এখানে আবার একটা সেকেন্ড ব্র্যাকেট করে, সেকেন্ড ব্র্যাকেট করে এইখান থেকে লিখতে শুরু করছি, যেহেতু ওই টার্মটা কমন চলে গেছে। তাহলে এখানে হচ্ছে ওয়ান মাইনাস থ্রি এন বাই টু ইন্টু ডি বাই ই। তারপরে আছে পরের টার্মটা ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু, এখানে আছে থ্রি এন বাই টু, আর এখানে আমি এন কে অনেক লার্জ বলেছি, যার জন্য মাইনাস ওয়ান টার্মটা নেগলিজেবল ইন কম্পারিজন টু থ্রি এন বাই টু, কাজে ওটাকেও আমি থ্রি এন বাই টু লিখি, দিয়ে ডি বাই ই হোল স্কোয়ার করে নেব। এই দুটোকে মিলিয়ে থ্রি এন বাই টু হোল স্কোয়ার হয়েছে বলে একদম ব্র্যাকেটে মাইনাস এখানে ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল, এখানে তোর থ্রি এন বাই টু ইন্টু
ডিই বাই ই হোল কিউব, এরকম করে প্লাস ডট ডট দিয়ে সিরিজটা হয়ে যাবে আর কি। এখানে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট চেঞ্জ করি, তারপর দ্যাট ইজ ইকুয়াল টু, এখানে ফার্স্ট টার্মটা যেটা আছে সেটা রেখে দিলাম, 2 পাই এমই 3n/2, আর এখানে 3n/2, এখানে 1 মাইনাস exp minus 3n/2 into d/c। একটু e টু দি পাওয়ার এর ফাংশনটা একটু মনে করে যাক, তাহলেই বুঝতে পারবি। এটা হচ্ছে e টু দি পাওয়ার মানে হচ্ছে প্রথম টার্মটা 1, তারপরের টার্মটা হয় তোর x, তারপরেরটা 1 বাই ফ্যাক্টরিয়াল টু এক্স স্কোয়ার, এইভাবে টার্মগুলো আছে, যার জন্য এটা মাইনাস অফ 3n/2 d/e এই ফর্মে আমরা পেয়ে গেলাম। এবার আমরা ক্যাপিটাল এন কে খুব লার্জ ধরে নিচ্ছি, মানে এন হচ্ছে টু দি পাওয়ার অর্ডার অফ 10 টু দি পাওয়ার 23, আর ডেল্টা ই যেটা সেটা অফ দি অর্ডার অফ সে 0.1, 0.1 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ইভি, এই অর্ডারে আমি ধরে নিচ্ছি। আর ই হচ্ছে 1 ইভি, এরকম একটা একটা তুমি চিন্তা করে নিলে, তাহলে সেক্ষেত্রে ই টু দি পাওয়ারের যে ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরটা জিরোর দিকে চলে আসে, ই টু দি পাওয়ার -1.8 হয়, তো জিরোর দিকে চলে আসে, যার জন্য আমি যেটা মোমেন্টাম স্পেসে ভলিউম, সেখানে ই টু দি পাওয়ারের যে রোলটা, এটাকে আমরা অগ্রাহ্য করে দিতে পারি। এই ই টু দি পাওয়ার যে ফ্যাক্টরটা, এটা অ্যাকচুয়ালি ই টু দি পাওয়ার -18 হয়ে যায়, এটা প্রায় জিরোরই কাছাকাছি। কাজে আলটিমেটলি আমি মোমেন্টাম স্পেসে যে ভলিউম পেলাম, সেই ভলিউমটা এইটাই হবে। তো এখান থেকে আমি যদি এবার ওমেগার ভ্যালুতে আসতে চাই, তাহলে ওমেগা হচ্ছে এখানে ভি টু দি পাওয়ার এন আছে, এখানে তোর ভি অফ মোমেন্টাম স্পেস যেটা সেটা আছে ডিভাইডেড বাই এইচ টু দি পাওয়ার 3n আছে। তো দ্যাট ইজ ইকুয়াল টু ভি টু দি পাওয়ার এন, আর এখানে মোমেন্টাম স্পেসের যে ভলিউমটা আমি পেয়েছি সেটা লিখতে হবে টুয়াইস পাই এমই হোল টু দি পাওয়ার pn/2, আর নিচে হচ্ছে h টু দি পাওয়ার 3n ইন্টু pn/2 এর ফ্যাক্টরিয়াল। তার মানে দিস ইজ ইকুয়াল টু, এখানে ভি টু দি পাওয়ার এন আছে, আর নিচে আছে এইটা pn/2 এর ফ্যাক্টরিয়াল, আর এখানে যেটা আছে সেটা এই দুটোকে যদি আমি মিলিয়ে দিই, তাহলে হচ্ছে টুয়াইস পাই এমই বাই এইচ স্কোয়ার হবে, আর ওপরে আছে 3n/2। দেখ ওমেগার ভ্যালু আমি পেয়ে গেছি। হয়তো আরো অন্য কিছু করেও ওই একই ওমেগার ভ্যালু আমরা পেতে পারি, কিন্তু এটা একটা বেশ এলিগ্যান্ট ওয়েতে একটা ক্যালকুলেট করা হলো, ক্লাসিক্যাল একটা আইডিয়াল গ্যাস, তার কতগুলো এনার্জি স্টেট থাকতে পারে বিটুইন ই অ্যান্ড ই প্লাস বি, সেটা আমরা ক্যালকুলেট করে ফেলেছি। এইটাকে এবার আমরা ইউজ করবো, এটাই হচ্ছে ওমেগা।
তো এটা যদি পাওয়া যায় আমার কাছে, তাহলে এবার তো এনট্রপি থেকে আরম্ভ করে সমস্ত টার্ম গুলো আমি পেয়ে গেছি, তাই না? এস ইকুয়ালস টু কত? কে লগ ওমেগা। তো ওমেগাই তো আমার কাছে জানা আছে। তাহলে লগ যদি ও নিই, তাহলে কত হবে? কে, এখানে লগ, এই গোটা জিনিসটা লিখতে হবে, ভি টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই পি এন বাই টু ফ্যাক্টরিয়াল। এখানে হচ্ছে এখানে দিস ইজ ইকুয়াল টু পি হলো, এখানে এল এন হলো, এখানে আমি এটাকে মাইনাস করি যখন এই দুটো ডিভাইড করা থাকে, লগ দুটো ডিভিশন করা যায়, ভি টু দি পাওয়ার এন, এখানে টুয়াইস পাই এন এন বাই এইচ স্কোয়ার হোল টু দি পাওয়ার পি এন বাই টু মাইনাস পি এল এন, এইটা পি এন বাই টু ফ্যাক্টরিয়াল। এবার আমি একটা ফর্মুলা ইউজ করব যাকে বলে স্টারলিংস ফর্মুলা। এটাও আর এন ম্যাডামের পড়ার কথা। এটা হচ্ছে লগ অফ যদি এন ফ্যাক্টোরিয়াল হয় আর এনটা যদি সাফিসিয়েন্টলি লার্জ হয়, তবে এটাকে লেখা যায় এন লগ এন মাইনাস এন। এই ফর্মে এটাকে এক্সপ্রেস করা যায়। কন্ডিশনটা হচ্ছে এন শুড বি সাফিসিয়েন্টলি লার্জ। তো এইটাকে আমি এই জায়গাটায় ইউজ করব। তো এইটাকে আমি মুছে দিচ্ছি, মুছে দিয়ে পি এন পি বাই টু লগ পি এন বাই টু প্লাস পি এন কে ডিভাইডেড বাই, এই ফর্মুলাটি ইউজ করেছি। এখন একটা মাইনাস ইনহেরেন্ট আছে, কাজে প্রথমটা মাইনাস হচ্ছে, প্লাস। এবার এটাকে যদি আমি আবার ভাঙতে চাই, তাহলে আমি কি করবো? is equals to আমরা পেয়েছি এখানে that is equal to n k log of, এখানে d টু দি পাওয়ার n ছিল, তো ওটাকে এখানেও n ছিল, ওদিকে nটাকে বার করে আনা হলো, এখানে তাহলে তো v থেকে গেল, আর এখানে যেটা এটা হচ্ছে টুয়াইস পাই n বাই এইচ স্কোয়ার, আর গোটাটা হোল টু দি পাওয়ার এখন 3/t হবে, কারণ এই গোটাটা টু দি পাওয়ার n ছিল, যে nটা লগ বলে বেরিয়েছে, মাইনাস n কে লগ অফ
3n/2 হোল টু দি পাওয়ার 3/2। এখানে উল্টোটা করা হয়েছে, এই 3/2টা ওর মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে, প্লাস 3n/2। তো এটাকে আমি আরো ফার্দার সিম্পলিফাই করতে পারি। এখানে তো দুটো এন কে লগ আছে, এখানে এন কে লগ আছে, মাইনাস আছে, তাহলে এটাকে আমি ডিভাইড করে দিতে পারি। তো দিস ইজ ইকুয়াল টু এন কে, এখানে লগ অফ ভি ব্র্যাকেট 4πn divided by Cn h square whole to the power 3/2। বুঝতে পেরেছি? এইখানে দেখ এন কে লগ আছে, এখানে ভি ইন্টু এইটাকে আমরা পরের টার্মটা দিয়ে ডিভাইড করব, এই টার্মটা, যার জন্য 3n একটা তলায় চলে এসেছি, আর ওই বাই 2 যেটা আছে সেটা 2 4 করে দিই। এটার সঙ্গে আমি এই টার্মটা নিই, প্লাস 3n/2। এইবারেতে তাহলে আমরা ফাইনাল স্টেপটা তাহলে এবার লিখতে পারি। ফাইনাল স্টেপটা হচ্ছে, এখানে আমি তো এস লিখলাম, এস ইকুয়ালস টু হচ্ছে এন কে লগ, এখানে ভি হলো, আরেকটু আমি সাজিয়ে গুজিয়ে লিখে আরেকটু সুন্দর দেখতে হবে। এস ইকুয়ালস টু তাহলে দাঁড়িয়ে গেল এখানে এন কে, এখানে লগ হলো, এখানে আমরা ভি লিখলাম, এখানে ই বাই এন, এটাকে আলাদা করে ভেঙে নিলাম এর থেকে, ই বাই এন হোল টু দি পাওয়ার 3/2, আর এটা হচ্ছে 4πn, বাকিটা যেটা 4πn ডিভাইডেড বাই 3h স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। এটার সঙ্গে প্লাস হবে 3n/2। তো এটা হচ্ছে এনট্রপি অফ এ পারফেক্ট গ্যাস ইন দ্য মাইক্রোক্যানোনিক্যাল এনসেম্বল। এবার আমরা এই যে ইকুয়েশনটা পেয়েছি, এটাকে টেম্পারেচার টিতে আমরা কনভার্ট করতে পারি। তার জন্য যে রাস্তাটা, সেই রাস্তাটা হচ্ছে ই ইকুয়ালস টু 3/2 এন কে টি। এটা তো বুঝতেই পারছি যে হাফ কেটি একটা যে পার ডিগ্রি অফ ফ্রিডম পার মলিকিউলে যে একটা ইকুইপার্টিশন ল অফ এনার্জি থেকে আসছে, টোটাল এনার্জিতে এইভাবেই পাওয়া যায়। যেহেতু এনটা মলিকিউল আছে, 3n মলিকিউল আছে, তাই হাফ কেটিকে 3n দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, যার জন্য ওটা হয়ে গেছে এখন টোটাল যেটা এনার্জি। তাহলে এটাকে যদি আমি বসিয়ে দিই, তাহলে এস ইকুয়ালস টু কত পেয়ে যাবে? এস ইকুয়ালস টু এন কে, এখানে লগ, এখানে ভি হলো, এখানে ই টু দি পাওয়ার 3/2 হলো, এখানে 4πn ডিভাইডেড বাই 3n/h স্কয়ার হলো হোল টু দি পাওয়ার 3/2 হলো, মানে এই এনটাকে এখানে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, প্লাস
3/2 nk। এইটা 3/2 আলাদা করলে এইটা চলে আসে। এবার এটাকেও আমরা ফার্দার সিম্পলিফাই করতে পারি। দ্যাট ইজ ইকুয়াল টু nk, এখানে লগ লিখলাম, এখানে ভি লিখলাম, ভি লিখলাম, এখানে 3/2 nkt হোল টু দি পাওয়ার 3/2 লিখলাম এইটার জায়গায়। তারপর এখানে যেটা আছে সেটাই লিখব, 4 pi n divided by 3 n h square whole to the power 3/2 plus 3/2 n cube। আচ্ছা, দ্যাট ইজ ইকুয়াল টু, এখানে যেটা হলো সেটা হচ্ছে n k, এখানে log অফ, এখানে ভি রইল, এখানে 3/2 nkt হোল টু দি পাওয়ার 3/2 একই রাখা হলো, এইখানে এটাকেও একই রাখা হলো, 4 pi n by 3 n h square হোল টু দি পাওয়ার 3/2, আর এইটাকে n কে যেহেতু কমন নিয়েছি যার জন্য প্লাস 3/2 করে লেখা হবে। দ্যাট ইজ ইকুয়াল টু, এখানে n কে রইল, এখানে আমরা লগের তো প্রোডাক্ট টুল হিসেবে আছে, কাজেই লগ ভি প্লাস এই 3/2 টা নিচে নামবে, লগ টি, কারণ আমরা এখানে ওই 3/2 যে টার্মটা আছে সেই 3/2 টার্মটাকে আমি নিচে নামিয়ে এসেছি, যেহেতু এন কে করে ওটা বাইরে বার করে দেওয়া হয়েছে, প্লাস log of 2 pi n k by h square plus 3/2। সরি, এতটা কি থাকছে? হ্যাঁ, এখানে আর একটা লাইন আছে আর কি, আর একটা লাইন করেই আসছে, দ্যাট ইজ ইকুয়াল টু nm ইন্টু আর, মানে n কে আর করে দেওয়া হয়েছে আর কি, আর এখানে তো log v প্লাস 3/2 log t প্লাস একটা টার্ম সিগমা, এই সিগমাটা হচ্ছে এই টার্মটা আর কি, এই দুটো মিলিয়ে সিগমা। এরপর আমরা পরে একটু এটা নিয়ে পরের দিন একটু আলোচনা করবো, কটা বাজে এখন, ঠিক আছে, তাহলে আজকে আমি এখানে রাখছি, আমি পরের দিন আবার একটু ডিসকাস করবো। ক্যালকুলেশন সব বিশাল বিষয়।